আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওর শিরোনাম আমার বেতন কোথায়? আমার বেতন কোথায়? সারা মাস ধরে পরিশ্রম করার পর যখন সেলারিটা পাচ্ছি, ১ম কাজ থাকে বাসা ভাড়া দেওয়া। এবার মুদি দোকানে যদি কোনো পাওনা থেকে থাকে সেটা পরিশোধ করি। ক্রেডিট কার্ডে কোনো লোন থাকলে সেটা কিছুটা পরিশোধ করার চেষ্টা করি। আম বাচ্চার স্কুলের বেতন দেই। বাসায় যে কাজের মহিলাটা আছে উনার বেতন দেই। আহ প্রতি মাসে বেতন থেকে আমি ওয়াইফকেও একটা অংশ দেই। কারণ তার পরিশ্রমও তো কম না। তো দেখুন, সবাইকেই তার কাজের জন্য বেতন দিচ্ছি। এই যে আমি সারাটা মাস পরিশ্রম করলাম, আমার নিজের জন্য কিন্তু কিছুই রাখলাম না। আমি সবাইকে টাকাটা ভাগ করে দিলাম। তাহলে আমার বেতনটা কোথায়? আমিও তো পরিশ্রম করলাম। আমার তো কোনো বেতন নেই। আমার নিজের জন্য তো কিছু নেই। জি, আপনার আমার কোনো বেতন নেই। আমরা শুধু সারাটা মাস হাড়ভাঙা পরিশ্রম করে গেলাম। দিন শেষে আমাদের কোনো বেতন নেই। তবে আপনার আমার বেতনের জন্য যদি এখনই হোক সে ২,০০০ হোক সে ৫,০০০ আপনি এই টাকাটা একটা নির্দিষ্ট ফান্ডে জমা রাখেন। ডিভিএস করে হোক বা আলাদাভাবে কোথাও জমা রাখেন। এই টাকাটা জমতে, জমতে একটা সময় সংসারে ঘানি টানতে, টানতে আপনার মনে হবে একটু বিশ্রাম নেই। কোথাও থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, সেটা পরিবারের সবার সঙ্গেই ঘুরে আসুন জাস্ট রিল্যাক্স এর জন্য। তখন এই ফান্ডটা ব্যবহার করবেন। তখন আপনার ফান্ডটা ব্যবহার করবেন আপনার রিল্যাক্স এর জন্য। আবার যদি এটা একটু বেশি মেয়াদি আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, তাহলে আপনার এটা পেনশনেও আপনাকে যোগ দেবে। বৃদ্ধ বয়সে ছেলে-মেয়ের দিকে তাকিয়ে থাকতে হবে না। এভাবে আপনি আপনার বেতনটা সঞ্চয় করতে পারেন। যে বেতনটা দীর্ঘমেয়াদী বেতন হতে পারে বা স্বল্পমেয়াদী হতে পারে। আপনি যেকোনো সময় গিয়ে আপনার প্রয়োজনে, আপনার বিনোদনের জন্য এই টাকাটাকে ব্যবহার করবেন। এটাই আপনার বেতন। এটাই আপনার আমার বেতন। কারণ আমরা আসলেই আমার মনে হয় না কেউই আমরা নিজেদের জন্য কিছু রাখি। পুরোটাই পরিবারের জন্য দিয়ে দিই। সবার বেতন সবাইকে ভাগ বন্টন করে দিই। কিন্তু আমি যে গোটা মাস পরিশ্রম করলাম, আমার নিজের বেতনটা আমি রাখি না। তাই এই মাস থেকেই শুরু করুন। নিজের বেতনটা স্বল্প পরিসরে হলেও নিজের কাছে রাখা। নিজের জন্য রাখা। নিজেকে ভালো রাখার জন্য রাখা। ধন্যবাদ।